আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনী ভাই ও বোনেরা, যাদের মধ্যে জন্ডিসে আক্রান্ত হয়ে অনেকদিন ধরে ভুগতেছেন, তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন রোগের সেবা হিসেবে বিভিন্ন আয়াত নাযিল করেছেন, বিভিন্ন সূরা নাযিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এই কোরআনকে আমি মানুষদের জন্য শেফা হিসেবে নাযিল করেছি, অর্থাৎ রোগ মুক্তি বিশেষ আমল এখানে আছে। তো যাদের জন্ডিসে আক্রান্ত, অনেকদিন ধরে জন্ডিসে আক্রান্ত হয়ে ভুগতেছেন, আজকে তাদের সম্পর্কে একটি আমল নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা, এই সূরাটি ৩০তম পারার ৯৮ নম্বর সূরা। এই সূরা পড়ে, এই সূরাটি কেউ যদি নিয়মিত পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে প্রশান্তি দান করবেন এবং ঈমান শক্তিশালী হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি কেউ যদি লিখে তার গলায় বেঁধে রাখে, আল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যেই জন্ডিসের রোগ থেকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। তো সূরাটি চলুন শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء يقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। এই সূরাটি লিখে কেউ যদি তার গলায় বেঁধে রাখে, তাহলে আল্লাহ তাআলা কয়েকদিনের মধ্যেই জন্ডিসের রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই এই আমলটি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।